তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো গতকাল রাতে আমরা এখানে ভেলোরে এসেছি, তো আজ প্রথম দিন আমরা এখানে রান্নাবাড়া করে খাবো আর কি। তো আজকে ঝিঙে ডাঁটা আর কাতলা মাছ দিয়ে ঝোল বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো চলো পুরোটা শুরু করি, দেখতে থাকো। তো প্রথমে আমি ভাত বসাবো, তো তার জন্য এখানে চালগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে রুমেতে আমাদের যে বাসন দিয়েছে সেগুলোই আমরা ইউজ করছি। তার মধ্যে দু একটা আমরা কিনে নিয়েছি, বাদ বাকিগুলো এই রুম থেকেই এখানে দেওয়া হয়েছে। তো চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার ভাতটা বসিয়ে দিলাম। এবার ওদিকে আমি সবজিগুলো কেটে নেব। তো এখানে আজ রান্নাটা করব, এখানে কোনো বাটা মশলা আমি ইউজ করব না, গুঁড়ো মশলার মধ্যেই করব। আসলে বুঝতেই পারছো বাইরে আছি, তো এখানে খুব একটা ঝামেলা করছি না। তো যতটা সিম্পলের মধ্যে হয় ততটাই চেষ্টা করছি যে করার, মোটামুটি যাতে খাওয়া যায় সেটাই করছি আর ম্যানেজ করার চেষ্টা করছি। তো চলো তোমরা পুরোটাই দেখতে থাকো, তাই অন্য কিছু বেশি কিনে আমরা করছি না। তো এইভাবেও ঝোল বানালে ভীষণ টেস্টি হয় এই গুঁড়ো মশলা দিয়েও। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো আলুগুলো এখানে আমি কেটে নিয়েছি, এবার কেটে নেব ঝিঙে, আর ডাঁটাগুলোও কেটে নেব। তো সমস্ত সবজি আমার খুব ভালো করে কাটা হয়ে গেছে, এবার সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে আলু, ঝিঙে আর ডাঁটা। এবার টমেটোটাও ধুয়ে নেব, টমেটোটা আমি গোটাই ইউজ করব। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো দেখো এদিকে ভাতটা আমার ফুটছে। তো এদিকে আমি 4 পিস কাতলা মাছ বাজার থেকে আজ সকালেই কিনে এনেছি। তো তাতে এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। তো মাছগুলো খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ভাতটা একটু দেখব। তো ভাত খুব সুন্দরই হয়ে গেছে। এখান থেকে এই চালটা নেওয়া, চালটার ভাতটা খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো চলো এবার ভাতটা নামিয়ে নিই। তো এবার কড়াটাকে আমি বসিয়ে দেব। তো বন্ধুরা, এই কড়া বা বাসনপত্র এখান থেকেই দিয়েছে, তাই দেখতেই পাচ্ছ, আর কিছু বলবো না। তো যাই হোক, কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার গরম করে নেব। এবার ওই তেলেতেই মাছগুলো আমি ভেজে নেব। তো মাছগুলোর এক পিঠ খুব ভালো করেই ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। তো মাছগুলো খুব ভালো করেই ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে দেব। তো আজকের এই কাতলা মাছটা বন্ধুরা সত্যি বলবো খুব ফ্রেশ, টাটকা আর ভীষণ বড় মাছ থেকে আমরা নিয়েছি। তো আমাদের ওখানে থেকে এখানে মাছের দাম মোটামুটি একটু কমই। এত বড় কাতলা মাছ আমাদের ওখানে হলে আরও বেশি দাম নিত। এটা 350 টাকা করে কেজি নিয়েছে। তো চলো মাছগুলো তুলে নিয়েছি, এবার ওই তেলেতেই আমি এবারে ফোড়নে দিয়ে দেবো কিছুটা 5 ফোড়ন আর একটা তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো, আর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো।
একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার ঝিঙে আর আলুটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ডাঁটাগুলো। এবার ঝিঙে আর আলুর সাথে ডাঁটাগুলোকেও একটু ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো আগেই বলেছি আমি এই রান্নায় কোনো বাটা মশলা ইউজ করছি না, বাইরে আসি যতটা শর্টের মধ্যে পারছি করছি। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তবে বাটা মশলা দিলে জিরে আর ধনে গুঁড়ো আরও কম দিই, তো এখানে যেহেতু শুধুমাত্র গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তাই একটু বেশিই দিলাম। আর দিয়ে দিলাম টমেটোটা। এবার এটাকে একটু কষিয়ে নেব। তো গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি বলে রান্নার যে টেস্ট হবে না সেটা ভেবো না, রান্না করার কাছেই কায়দা। তো এবার আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো আলু ঝিঙে সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটো আর বেশ কয়েকটা আলু আমি এখানে গেলে দেব। তাতে কি হয়, ঝোলটা একটু গাঢ়ও হয় আর টেস্টিও হয়। তো ঝোল খুব ভালো করেই ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশি না 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভেলোরে আজ প্রথম দিন, আজ যা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এবার ঝোলটা আমি ঢেলে নেব। আজকের মতো এই পর্যন্তই। তো আবারও পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।